হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বুলটি রয় বর্মন চলে এলাম তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে একটু আমাকে কমেন্ট করে বলবে। এর আগের ভিডিওটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে প্রথম দিন আমি যে এসেছিলাম এখানে, প্রথম ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে দ্বিতীয় নম্বর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শেষ দিন, কেন এখানে তো 3 দিন ট্রেনিং দিচ্ছিল সবাইকে। তো এখানে হচ্ছে প্রথম দিনের ভিডিওটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর দ্বিতীয় দিন আমি আসতে পারিনি। আর এটা হচ্ছে তৃতীয় দিন, এটা হচ্ছে লাস্ট, আজকে হচ্ছে লাস্ট হবে, তাই আমি এসেছি। আমার মেয়ে ওখানে বসে আছে, দেখেছো কত মানুষ এসেছে। যারা এই 3 দিন কোর্স করেছে, ট্রেনিং নিয়েছে, তারা মাঠের ভিতরে বসে আছে। আর যারা দেখছে, মাঠের বাইরে বাঁশ টানিয়ে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে। এরা সবাই ট্রেনিং নিয়েছে। আমি প্রথমদিন এসেছিলাম, আমার ছোটো মেয়ে আমাকে কি বলবো, আমি দাঁড়াবো, আমার ছোটো মেয়ে এত বিরক্ত করে, বলছে না না। এখন এই যে আজকে এসেছি, আমি একটু থাকলাম, কিন্তু তারপর আমাকে আর আমার মেয়ে থাকতে দিচ্ছে না ওখানে। তো আমি পাশে নিয়ে বসে আছি। তো আমি মাঠের ভিতরে বসে আছি, আমি লাইনে বসে আছি, আমার মেয়েও পাশে বসে আছে। এইখানে এই যে এই ভাইটা বক্সিং চ্যাম্পিয়ন, তাই এখানে দেখাচ্ছে কী করে বক্সিং করতে হয়, শিখতে। এই যে দেখাচ্ছে সব বাচ্চাদের, যাতে বাচ্চাদের একটু উৎসাহ বাড়ে, যে বলতে পারে যে আমিও শিখতে চাই, তাই কীভাবে বক্সিং করতে হয় তাই দেখাচ্ছে। আর এখানে একটু ওই যে একটা নৃত্য আছে, নাচের নৃত্য আছে। তো হচ্ছে আমার মেয়ে যেই ম্যাডামের কাছে নাচ শেখে, ওই ম্যাডামের গ্রুপটা আছে। আর ওই ম্যাডাম আছে। তো আমার মেয়ে যে নাচ শেখে, নাচের ম্যাডামের নাম হচ্ছে প্রীতি দত্ত। আর ওদের হচ্ছে নাচের স্কুলটা, ওটার নাম হচ্ছে বিদ্যাশ্রী ডান্স একাডেমি। এইখানে হচ্ছে নাচ করছে, একটা মেয়েদের জন্য, যে আমরা কোনোদিনও হারবো না, জিতবো, এমন করে একটা গান হচ্ছে, নাচ হচ্ছে এখানে। তো নাচটা ভালোই লাগলো, কোনো গানটা তো দিতে পারছি না, যে গানটা শোনানো যেত তোমাদের, তাহলে তোমাদেরও খুব ভালো লাগতো। কী সুন্দর করে ওরা হচ্ছে নাচটা করলো। একটা শিক্ষণীয় একটা নাচ এটা, যে কেমন করে মেয়েদের প্রতিবাদ করতে লাগে, কেমন করে মেয়েদের সাহস জোগাতে লাগে মনের মধ্যে, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে নেই, শুধু ঘরের মধ্যে রান্নাবাড়া করব আর 4 দেওয়ালের মধ্যে থাকবো, রাস্তায় বেরোলে মানুষের সাথে কথা বলতে পারবো না, এমন করে। আর এখানে আমি তো গানটা পারি না, ভুলে গেছি, কেন কালকে প্রথম আমি গানটা শুনেছি, আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি যে তোমাদের সামনে বলবো গানটা কী গানের নাচ করছে সেটাও বলতে পারছি না। কেন নাচটা তো আমি হচ্ছে গানটাই প্রথম শুনলাম, তো নাচটা দেখে আমার খুব ভালো লাগলো, সবারই খুব ভালো লেগেছে, কেন কি এত সুন্দর করে যেহেতু নাচ করেছে সবাই মিলে। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে চিফ গেস্ট বলে একজন এসেছে কলকাতা থেকে, যিনি হচ্ছে বাংলা সিরিয়াল করে, ওনার নামটা ভুলে গেছি আমি, কিন্তু সবাই মুখটা দেখলে সবাই চিনতে পারবে ওনাকে, কিন্তু আমি হচ্ছে ভুলে গেছি নামটা, কী যে নাম। আর আমাদের চোপড়া থানার যিনি বড় অফিসার, উনি এসেছিলেন, সবাই ওনাকে স্বাগতম করেছে, তাই সবাই এখানে বসে নাচ দেখছে। আমাদের এই ছোট্ট গ্রামের মধ্যে যে এত সুন্দর করে সবার প্রতিভা আছে, তাই সবাই তুলে ধরছে যে আমাদের গ্রামকে আমরা পিছিয়ে রাখতে দেব না, আমরাও পারবো। তাই এখানে সব মহিলারা এসে যে যোগদান করেছে, এটাই অনেক বড় কথা। কেন আজকাল অনেক মহিলা আছে ঘরের মধ্যে বসে থাকে, 4 দেওয়ালের মধ্যে বের হতে চায় না। এখানে এই ক্লাবে মাঠে এসে সবাই কী সুন্দর করে যোগা শিখছে, ক্যারাটে, সব কিছু শেখাচ্ছে, শরীর কীভাবে সুস্থ রাখা যায়। এখানে দেখাচ্ছে যে কোনো একটা রাস্তায় বখাটে ছেলে যদি তোমার ব্যাগ ধরে টানে, তাহলে তুমি কি করবে। এখানে দেখাচ্ছে কোনো যদি ফালতু ছেলে এসে তোমাকে যদি বিরক্ত করে বা তোমাকে সাইড দিয়ে তোমার শরীরে টাচ করে চলে যায়, তাহলে তুমি কি করে প্রতিবাদ করবে, এইভাবে করে দেখাচ্ছে। ওই স্যার ম্যামগুলো তো গোল্ড মেডেলিস্ট ক্যারাটে চ্যাম্পিয়ন, তো তাই ওরা কলকাতা থেকে এসেছে, ওরাই যে এই 3 দিন ট্রেনিং দিল সবাইকে, তাই ওরাই সব কিছু দেখাচ্ছে যে কী করে কীভাবে তোমরা বাঁচাবে। সবথেকে বড় কথা,
বাচ্চাগুলো দেখছে অনেক উৎসাহভাবে। বাচ্চাগুলো একটা মনের মধ্যে আগ্রহ হচ্ছে যে আমরা ক্যারাটে শিখবো বা আমরা হচ্ছে ভবিষ্যতে যেটাই হোক মেয়েদের সুরক্ষার জন্য আজকাল ক্যারাটেটা ভালো। কেন মেয়েগুলো রাস্তাঘাটে আজকাল তো কত কী রাস্তাঘাটে হচ্ছে তোমরা জানোই। এদিক ওদিক বাচ্চাদের ছোটো থেকে মানে ছোটো মেয়েদেরকেও মানে ছাড়ছে না। মানে যেখানে সেখানে রেপ করে ফেলে দিচ্ছে, যেখানে সেখানে মানে মার্ডার হচ্ছে। এই জন্য সবাইকে এটাই মানে বোঝাচ্ছে এখানে যে তোমরা প্রতিবাদ করবে। এখানে তাই হচ্ছে মানে সবাইকে দেখিয়ে দিচ্ছে কেমন করে মেয়েদেরকে প্রতিবাদ করতে লাগে। তাই এখানে তো আমার মেয়েও আছে। তো আমার মেয়ে এখন প্রতিদিন সকালে করে যেগুলো শিখিয়েছে ব্যায়াম ওগুলো একটু সকালে করে 30 মিনিট করে প্রতিদিন করছে ব্যায়াম। আমি বলেছি একদিন ওখানে 3 দিন গিয়ে হবে না, আর হচ্ছে ওখানে অ্যাডমিশন করে দিয়েছি, তো বাড়িতে প্র্যাকটিস না করলে শেখা যাবে না। কেন নিজেকেও একটু জোর দিতে হবে, শিখতে লাগবে। তাই আমার মেয়ে প্রতিদিন মানে ঘুম থেকে উঠে 30 মিনিট করে ব্যায়ামগুলো করছে। আর প্রতি শনিবার করে ক্লাসটা হবে। তাই প্রতি শনিবার করে আমার মেয়ে যাবে। তাই এখানে যে দুজন বক্সিং করছে, দুজনের চ্যাম্পিয়ন আছে। তাই আমি শুধু দেখছি এত মানে দুজন যে এমন করে মানে মারপিট করছে, আমার তো দেখেই ভয় লাগছে যে একজনের মানে ওদের তো ব্যথা লাগছে ঠিকই, এত মানে ইসে করে করছে। আর আমার ছোটো মেয়ে কোলে বসে আছে। আমার ছোটো মেয়ে বলছে কি, মারে না দাদা, মারে না দাদা, মারে না। মানে ও ভাবছে ওরা মারামারি করছে, ও মানা করছে, মানে জোরে জোরে বলছে মারে না দাদা, মারে না। ওই কথা শুনে আশেপাশে যত মানে বউগুলো বসেছিল সবাই আমার মেয়েকে বলছে, কী রে তোর কষ্ট লাগতেছে, এমন করে বলছে। এখানে যে আমাদের চোপড়া থানার যিনি বড় অফিসার, উনি কিছু কথা বলছে যে আমাদের চোপড়া থানায় মধ্যে কী হয় না হয়, এটা কথা নিয়ে কথা বলছে। আর এখানে যে ইনি কলকাতা থেকে এসেছেন, সিরিয়াল করে আপনাদের বললাম। তো এনা আমি তো নামটা ভুলে গেছি, তো সবাই একটু বলো কী নাম, ভুলে গেছি। সিরিয়াল করে, সিরিয়াল দেখেছি না, এনার সিরিয়াল আমি দেখেছি 2-3টে সিরিয়াল দেখেছি। ইনি আবার যে জিমনাস্টিক নিয়ে একটা সিরিয়াল করেছিল ওনার মেয়ে, ওই সিরিয়ালটাও দেখেছিলাম। তো মানে নামটা বলেছিল কিন্তু তখন আমি ভুলে গেছি নামটা, যখন ভয়েস দিচ্ছি নামটা ভুলে গেছি। কি ভট্টাচার্যা যেন বলেছিল নামটা, তো অতটা মনে নেই। তোমাদের যদি মনে থাকে তো তোমরা একটু বলো নামটা, কমেন্টে আমাকে বলবে। এখানে সবাইকে পুরস্কার দিল যারা যারা এসেছে অতিথি হিসাবে আমাদের এখানে এত কষ্ট করে, তাই তাদেরকে একটু মানে পুরস্কার দিয়ে উৎসাহিত করলো। আর এখানে আমরা সবাই যে বসে আছি, আমাদের এত সুন্দর করে কথাগুলো বললো, সত্যি মনটা ছুঁয়ে গেল, যত সুন্দর করে কথা বললো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে, ভালো লেগেছে কি না। তোমাদের যেমন তোমাদের মনে ইচ্ছে তোমরা বলবে আমাকে। কেন কি একটা মহিলা যদি ঘর থেকে না বের হয় তাহলে কিছু শিখতে পারে না। একটা মহিলা যখন ঘর থেকে বের হবে তখন পরিবেশে সবার সাথে গল্প করবে, পরিবেশটা দেখবে, তখন সব কিছু শেখা যায়। আর অনেকে আছে ঘর বন্দি হয়ে থাকে বা শ্বশুরবাড়ির চাপে বা অনেক কিছু যে যেতে ইচ্ছে করে না, ঘর বন্দি হয়ে থাকলে পরে হবে না। আজকাল আমাদের মহিলাদের একটু মনের মধ্যে সাহস রাখতে লাগবে যে না আমরাও পারবো, আমরাও জীবনে কিছু একটা লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সবসময় ঘরে বসে থাকলে ঘরের মধ্যে নানান টেনশন মাথার মধ্যে কাজ করে, মাথার মধ্যে নানা টেনশন কাজ করলে শরীরে রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমাদের মানে একটু মানে পরিবেশের চারপাশে ঘোরাঘুরি করতে লাগবে, যে কোথায় কী হচ্ছে, কোথায় কী প্রোগ্রাম হচ্ছে, ওদিক যেতে লাগবে, সবার সাথে আলোচনা করতে লাগবে কোনটা ঠিক কোনটা না। অনেকে আছে চুপচাপ মানে সংসার চাপে পড়ে চুপচাপ করে থাকে, নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখে থাকে সারাটা জীবন, ওদের আরও বেশি ক্ষতি হয়। লাস্টে ওরা কিছু না করতে পারে তখন কি করে, তখন একটা পথ বেছে নেয় না ফেরার দেশে যাওয়ার। এটা করলে হয় না। এখন আমাদের সব থেকে বড় কথা আমাদের মহিলাদের শক্ত হতে লাগবে। আর এখানে যে দেখাচ্ছে যে কয়েকটা মানে মাতাল যারা হচ্ছে রাস্তায় খেয়ে দিয়ে বখাটে করে, খেয়ে দিয়ে পড়ে থাকে, তাই ওকে কীভাবে শিক্ষা দিতে লাগবে ওটাই দেখাচ্ছে। আর এখানে স্যারটা বলেছে যে
তোমরা হচ্ছে যেখানে দেখবে কোনো অন্যায় হচ্ছে প্রতিবাদ করবে। কোনো ছেলে দেখবে অনেকগুলো বন্ধু নিয়ে মানে জুয়া খেলছে, দারু খাচ্ছে, তো ওদের প্রতিবাদ করবে, তাহলে পরে এই সমাজটা ভালো হবে। এখানে হচ্ছে এটা হচ্ছে লাস্টের দিকে মিউজিক দিচ্ছে, তাই তোমাদের আমি মিউজিকটা শোনাতে পারছি না। মিউজিকের তালে তালে সবাই যে কদিন এগুলো শিখেছে সবাইকে বলছে করতে। আর এখানে হচ্ছে আমি তো বসে আছি, আমার তো গেছে একজন দুষ্টু সোনা, ওকে নিয়ে বসে আছি। ও আবার দেখছে, কিন্তু ও কাছে যাবে না। সবাই এখানে খুব আনন্দ করে, মানে সবাই শরীরে ওদের একটা জোশ আলাদা, যে সবাই এত আনন্দ করে সব কিছু এনজয় করলো। এই 3 দিন ট্রেনিং দেওয়া হলো, সবাই এই 3 দিন ভালোভাবেই ট্রেনিংটা পেয়ে গেল। এখন সবাই বাড়িতে যে যার মতো বাড়িতে গিয়ে প্রতিদিন 30 মিনিট করে হলেও ট্রেনিং করবে, তাহলে শরীরটা ফিট থাকবে। আর এখানে বলেছে প্রতি শনিবার করে যারা মহিলাগুলো যদি ক্যারাটের ব্যায়াম শিখতে চায় তাহলে পরে আসতে পারে। প্রতি শনিবার বিকেলবেলা 3টে থেকে শুরু হবে। আর এখানে যে বসে আছে, এই যে ওর জন্য আমি বোতল নিয়ে এসেছি, ওর দুধের বোতল কালো প্লাস্টিক করে বেঁধে নিয়ে এসেছি। ও খাচ্ছে, দেখছো? ও আমাকে যেতে দেবে না, ও যে বসে বসে খাচ্ছে। আমি বলছি মা আমি একটু যাই, বলছে না না, ও বলছে না। তাই ওকে আমি বোতল দিলাম। ওকে আমি আজকে মোবাইলটা দিচ্ছি, ও মোবাইলটাও আজকে নেবে না, বলছে না, আমাকে ওখানে যেতেই দেবে না। ও এখন ভয় পাচ্ছে নাকি ওখানে ওর ভালো লাগছে না সেটা আর বলতে পারছি না, শুধু একমাত্র আমার মেয়ে জানে ওর আজকে কি হয়েছে। আমাকে যেতেই দিল না, একটুখানি আমি ব্যায়াম করেছি, তারপরে আর আমাকে যেতে দিল না। তো এখানে সবাই মিলে বসে আছি, এখানে সবাইকে ডাকছে যে সবাই মিলে একটা গ্রুপ একটা ফটো তুলবে। ফটো তুলে একটা স্মৃতি, যে 3 দিনে যে ট্রেনিংটা হয়েছে সবাই কতজন লোক ছিল, একটা স্মৃতি হিসাবে এটা রেখে দেবে। আর এখানে সবার হয়ে গেল, সবার কাজ 3 দিনের কাজ সবার এখন কমপ্লিট। এখন যে যার বাড়িতে যাবে, তো এখানে সার্টিফিকেট দিচ্ছে, তো সবাই নিচ্ছে। আমার মেয়ে নিয়েছে, আমার মেয়ে 3 দিন এখানে ট্রেনিং দিয়েছে, আমার মেয়েকে সার্টিফিকেট দিয়েছে। তো এখন হচ্ছে যে আমার মেয়ে তোমাদেরকে আমার মেয়ের সার্টিফিকেটটা দেখাচ্ছে, যে 3 দিন কী ক্লাস করেছে। এখন বাড়িতে গিয়েও প্রতিদিন নিজে থেকেই ক্লাসটা করবে, যে কী কী শেখালো ওকে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে বলবে। ভালো থেকো, সুস্থ